হযরত জিব্রাইল আমিন হযরত রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত হয়ে নবীজিকে সজোরে চাপ দিলেন এবং বললেন, ইকরা, পড়ুন। আল্লাহ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা বিকারিইন, আমি পড়তে পারি না, পাঠ করতে পারি না, আমি কিভাবে পড়ব? দ্বিতীয়বার আবার হযরত জিব্রাইল আমিন আল্লাহ রসূলকে সজোরে চাপ দিলেন, বললেন, ইকরা, পড়ুন। আল্লাহ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কিভাবে পড়ব? তৃতীয়বার আল্লাহ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত জিব্রাইল আমিন সজোরে চাপ দিলেন, বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। হযরত জিব্রাইল আমিন সূরাতুল আলাকের প্রথম 5টি আয়াতে কারিমা তিলাওয়াত করলেন। সেখান থেকে আল্লাহ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কালামে পাক নাজিল হতে শুরু হলো। মধ্যে প্রায় 3.25 বছর পর্যন্ত ওহী অবতরণ বন্ধ ছিল। তারপর সূরা মুদ্দাসসির অবতীর্ণ হল। আল্লাহ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরা থেকে যখন ঘরে প্রবেশ করলেন, আল্লাহ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁপতে শুরু করলেন, ভীত সন্ত্রস্ত অবস্থায়। উম্মাহাতুল মুমিনিন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আমাকে কাপড় দাও। এই শব্দ 3 বার বললেন, হে খাদিজা, আমাকে কাপড় দাও। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে কাপড় দিলেন এবং আল্লাহ রসূল তখন বললেন, আমি বয়ে শঙ্কিত আছি। এমত অবস্থায় হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে সান্ত্বনার বাণী শোনালেন। বললেন, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আপনি হচ্ছেন বিপদগ্রস্তদের সাহায্যকারী, আপনি হচ্ছেন এতিম, অসহায়, এদেরকে আপনি খানা দানকারী, এদের পাশে আপনি দাঁড়ান। আল্লাহ আপনাকে কখনো অপমান করবেন না, আপনাকে কখনো লজ্জিত করবেন না। এই কথাগুলো বলে উম্মাহাতুল মুমিনিন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে সান্ত্বনা প্রদান করলেন, নবীজিকে সান্ত্বনা দিলেন। তারপর হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে তাহার চাচা ওয়ারাকা ইবনে নওফালের কাছে নিয়ে গেলেন। গিয়ে সেই সব ঘটনা খুলে বললেন। রসূলের সাথে হযরত জিব্রাইল আমিন যেই ঘটনা ঘটেছিল সমস্ত ঘটনা খুলে বললেন। ওয়ারাকা ইবনে নওফল সে ছিল শিরিক এবং মূর্তি পূজারী ছিল, কিন্তু সে আল্লাহর একাত্মবাদে বিশ্বাসী হয়ে মূর্তি পূজা ছেড়ে দিয়ে ইনজিলের অনুসারী হয়ে গেলেন। সে ইনজিলের অনুবাদক ছিল। আল্লাহ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক যখন অবলোকন করলেন, রসূলের সেই ঘটনা যখন শুনলেন, তখন ওয়ারাকা ইবনে নওফল বললেন, আপনার জাতি আপনাকে আপনার দেশ থেকে দেশান্তর করবেন, আপনাকে আপনার জাতি আপনার দেশ থেকে বহিষ্কার করবেন। সেই সময় যদি আমি হায়াতে বেঁচে থাকি, আমি আমার সর্বশক্তি দিয়ে আমি আপনার সাহায্যকারী হব, আমি আপনাকে সাহায্য করব। আল্লাহ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়ারাকা ইবনে নওফল সান্ত্বনা দিলেন।
হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন রসুলের সেই নবুয়ত এবং রিসালতে বিশ্বাসী হলেন। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রসুলের সেই রিসালত এবং নবুয়তকে বিশ্বাস স্থাপন করলেন এবং সেখান থেকেই পবিত্র কালামে পাকের নাজিল হওয়া শুরু হচ্ছে। কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন যে সেই কালামে পাককে সংরক্ষণ রাখবেন, হেফাজত রাখবেন, তার গ্যারান্টি আল্লাহ তাআলা সূরাতুল হিজরের 9 নম্বর আয়াতে কারিমার মধ্যে প্রদান করেছেন। আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, নিশ্চয় আমি পবিত্র কালামে পাককে অবতীর্ণ করেছি, নাজিল করেছি এবং তাহার হেফাজতকারী আমি স্বয়ং রব্বুল আলামিন। সূরাতুল হিজরের 9 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত যে পবিত্র 30 পারা কালামে পাক সংরক্ষণ থাকবে, হেফাজত থাকবে, তার গ্যারান্টি প্রদান করেছে। 1400 বৎসর পর্যন্ত আজ পর্যন্ত পবিত্র 30 পারা কালামে পাক যেইভাবে মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছিল, আজ পর্যন্ত সেই অবস্থায় বহাল রয়েছে। কোনো জের জবর নক্তা পরিবর্তন করার কেহ সাহস নেই। যারা ওই পরিবর্তন করতে চেয়েছে তারাই ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে, তারা ধ্বংস হয়েছে। কিন্তু কুরআন তার বহাল তবিয়তে 1400 বছর পর্যন্ত বহাল রয়েছে। কিয়ামত পর্যন্ত সেই পবিত্র 30 পারা কালামে পাককে আল্লাহ তাআলা সংরক্ষণ রাখবেন হাফেজে কোরআনের মাধ্যমে, হাফেজদের সিনার মাধ্যমে। কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা পবিত্র 30 পারা কালামে পাককে হেফাজত রাখবেন। কোন জের জবর নক্তা অক্ষর আয়াতে কারিমা কেউ পরিবর্তন করতে পারবে না। তার গ্যারান্টি আল্লাহ তাআলা সূরাতুল হিজরের 9 নম্বর আয়াতে কারিমার মধ্যে প্রদান করেছে। কিয়ামত পর্যন্ত যে সংরক্ষণ রাখবেন, কিভাবে সংরক্ষণ রাখবেন তার একটা বাস্তব ঘটনা বাদশাহ মামুনুর রশিদের দরবারের একটি ঘটনা। বাদশাহ মামুনুর রশিদ 1 বছর পর একটি মজলিস বসাতেন, যেখানে দেশের জ্ঞানী গুণীজন, জ্ঞান গর্ব আলোচক বৃন্দ সেখানে উপস্থিত হয়ে এত জ্ঞান গর্ব আলোচনা করতেন। আর সেই মজলিসের মধ্যে একজন ইহুদি পণ্ডিত উপস্থিত ছিল। সে এত সুন্দর জ্ঞান গর্ব আলোচনা করেছেন, তার আলোচনায় মজলিসের সকল শ্রোতারা মুগ্ধ হয়েছে। মনোমুগ্ধকর আলোচনা করার পর মজলিস শেষে বাদশাহ মামুনুর রশিদ তাকে ডাকালেন, বললেন, হে ভাই, আপনি কি ইহুদি? ইহুদি পণ্ডিত জবাব দিল, হ্যাঁ আমি ইহুদি। বাদশাহ মামুনুর রশিদ তখন তাকে বললেন, আপনি যদি ইসলাম ধর্ম গ্রহণ করেন তাহলে আপনার সাথে চমৎকার ব্যবহার করা হবে, উত্তম ব্যবহার করা হবে। ইহুদি পণ্ডিত জবাব দিল, আমি আমার পিতৃ ধর্ম বিসর্জন দিতে পারবো না, আমি আমার বাপদাদার ধর্ম বিসর্জন দিতে পারবো না, আমি ইসলাম ধর্ম গ্রহণ করব না। বাদশাহ মামুনুর রশিদের সেই দাওয়াতকে সে প্রত্যাখ্যান করলো, সেখান থেকে সে চলে গেল। 1 বছর পর আবার একই মজলিসে উপস্থিত হয়। ইহুদি পণ্ডিত এত সুন্দর জ্ঞান গর্ব আলোচনা করেছেন ইসলামী ফিকহ সম্পর্কে, এত সুন্দর জ্ঞান গর্ব আলোচনা করেছেন, তার আলোচনায় মজলিসের সকল শ্রোতারা মুগ্ধ হয়েছে। আলোচনা শেষে বাদশাহ মামুনুর রশিদ তখন তাকে বললেন, আপনি কি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন? ইহুদি পণ্ডিত জবাব দিল, হ্যাঁ আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। বাদশাহ মামুনুর রশিদ তখন তাকে বললেন, আমি আপনাকে 1 বছর পূর্বে ইসলামের দাওয়াত দিয়েছিলাম, আপনি তার প্রত্যাখ্যান করেছিলেন, আজ কেন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন? তার রহস্য কি, তার ঘটনা আমাকে খুলে বলতে হবে। তখন ইহুদি পণ্ডিত বলল, আমি একজন হস্তলেখা বিশারদ, আমি একজন সাহিত্যিক, আমি বিভিন্ন রকমের বই পুস্তক নিজে রচনা করে বাজারের মধ্যে চড়া মূল্যে বিক্রয় করে থাকি।
আমি আপনার মজলিস থেকে যাওয়ার পর আমি ইহুদিদের 3 কপি কিতাব তাওরাত কিতাব হাতে নিয়ে কোনো জায়গাতে আয়াতকে ছেড়ে দিলাম, কোনো জায়গাতে অক্ষর ছেড়ে দিলাম। এইভাবে আমি নিজ হাতে রদবদল করে ইহুদিদের উপাসনালয়ে উপস্থিত হয়ে তাদের ধর্মগ্রন্থ তাওরাত কিতাবকে বিক্রি করার জন্য যখন তাদের কাছে প্রস্তাব পেশ করলাম, তখন তারা তাদের ধর্মগ্রন্থ তাওরাত কিতাবকে আমার কাছ থেকে তারা চড়া মূল্যে ক্রয় করে নিল, চড়া মূল্যে কিনে নিল। এমনিভাবে আমি খ্রিস্টানদের ধর্মগ্রন্থ ইনজিল কিতাবকে 3 কপি হাতে নিয়ে সেখানে কোনো জায়গাতে আয়াত ছেড়ে দিলাম, কোনো জায়গাতে অক্ষর ছেড়ে দিলাম, কোনো জায়গাতে আয়াতকে সংযোজন করলাম। আমি নিজ হাতে রদবদল করে খ্রিস্টানদের উপাসনালয়ে উপস্থিত হয়ে যখন তাদের ধর্মগ্রন্থ ইনজিল কিতাবকে বিক্রি করার জন্য প্রস্তাব পেশ করলাম, তখন তারা তাদের ধর্মগ্রন্থ ইনজিল কিতাবকে আমার কাছ থেকে তারা অত্যন্ত আগ্রহ সহকারে, অত্যন্ত যত্ন সহকারে তারা আমার কাছ থেকে তাদের ধর্মগ্রন্থ ইনজিল কিতাবকে তারা কিনে নিল। এমনিভাবে আমি মুসলমানদের উপাসনালয়ে উপস্থিত হয়ে তাদের ধর্মগ্রন্থ আল কোরআনুল কারীমকে বিক্রি করার জন্য যখন প্রস্তাব পেশ করলাম, আর আমি তাদের ধর্মগ্রন্থ আল কোরআনুল কারীমের কোনো জায়গাতে আয়াত ছেড়ে দিলাম, কোনো জায়গাতে অক্ষর ছেড়ে দিলাম, কোনো জায়গাতে আয়াতকে সংযোজন করলাম, অর্থাৎ আমি রদবদল করে তাদের ধর্মগ্রন্থ আল কোরআনুল কারীমকে যখন মুসলমানদের হাতে, মুসলমানদের কাছে বিক্রি করার জন্য যখন প্রস্তাব পেশ করলাম, তখন তারা তাদের ধর্মগ্রন্থ আল কোরআনুল কারীমকে হাতে নিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত যাচাই বাছাই করে তারা তাদের ধর্মগ্রন্থ আল কোরআনুল কারীমকে আমার হাতে ফেরত দিয়ে। ইহুদি পণ্ডিত বলল, আমি তখন মুসলমানদেরকে জিজ্ঞাসা করলাম, তোমাদের ধর্মগ্রন্থ আল কোরআনুল কারীমকে আমার হাতে কেন ফেরত দিয়ে দিচ্ছ? তার কারণটা কি, তার রহস্যটা কি? ইহুদি পণ্ডিত বলল, তখন মুসলমানেরা বলল, তুমি যেই কিতাব আমাদের কাছে বিক্রি করার জন্য প্রস্তাব পেশ করেছ, সেই কিতাব লৌহে মাহফুজ থেকে মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কিতাব নাজিল করা হয়েছে সে কিতাব নয়। তুমি আমাদের কাছে যে কিতাব বিক্রি করার জন্য প্রস্তাব পেশ করেছো সেই কিতাব তোমার মন গড়া, সেই কিতাব নির্ভেজাল কিতাব নয়, ভেজাল কিতাব। ইহুদি পণ্ডিত তখন বলল যে আমি পরীক্ষা নিরীক্ষা করেছিলাম মুসলমানদের কিতাব মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কিতাব নাজিল করা হয়েছে আমি নিজ হাতে রদবদল করে তাদেরকে পরীক্ষা নিরীক্ষা করেছিলাম সেই কিতাব তারা খরিদ করবে কিনা। কিন্তু তারা যাচাই বাছাই করে আমার মন গড়া কিতাব আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কিতাব নয়, সেই কারণে তারা তাদের ধর্মগ্রন্থ আমার লিখিত মন গড়া কিতাবকে তারা আমার হাতে ফেরত দিয়ে দিল। তখন থেকে আমি বুঝতে পারলাম মুসলমানদের ধর্মগ্রন্থ আল কোরআনুল কারীম সত্য কিতাব, তার মধ্যে কোনো সন্দেহ নাই। তখন থেকে বুঝতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন যে সূরাতুল হিজরের 9 নম্বর আয়াতে কারিমার মধ্যে গ্যারান্টি প্রদান করেছেন কিয়ামত পর্যন্ত সেই পবিত্র কালামে পাকের একটি নক্তা জের জবর একটি আয়াতে কারিমাকে রদবদল করতে পারবে না, পরিবর্তন করতে পারবে না। যেইভাবে আল্লাহর পক্ষ থেকে 30 পারা কালামে পাক নাজিল হয়েছে কিয়ামত পর্যন্ত সেই কিতাব সেই অবস্থায় বহাল থাকবে। ইহুদি পণ্ডিত তখন বলল, সেজন্য আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। শুধু তাই নয়, আল্লাহ তাআলা পবিত্র কালামে পাকের শুরুতে বলেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল
লিল মুত্তাকিন। আল্লাহ বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। পবিত্র কালামে পাক এটা এমন এক গ্রন্থ যার মধ্যে কোনো সন্দেহ নেই। হুদাল লিল মুত্তাকিন, যে কিতাব মুত্তাকিনদের জন্য, খুদা বিরুদের জন্য পথ প্রদর্শক। তাহলে ইহুদি পণ্ডিত কেন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন? অনেকভাবেই যাচাই বাছাই করেছেন, শেষ পর্যন্ত সে সেই সিদ্ধান্ত উপনীত হয়েছে কালামে পাক সত্য কিতাব, তার মধ্যে কোনো সন্দেহ নাই। সেই কিতাব আল্লাহ যেইভাবে গ্যারান্টি প্রদান করেছেন কিয়ামত পর্যন্ত সেইভাবে থাকবেন, তখন সেজন্যই আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। কিন্তু অন্যান্য কিতাব এই ঘটনার বর্ণনাকারী কাজী ইয়াহইয়া ইবনে আকতাম রহমাতুল্লাহি আলাইহি বলেন, ওই বছর আমার হজের সফরে আমার উস্তাদের সাথে সাক্ষাৎ হল। আমি জিজ্ঞাসা করলাম যে আমাদের কিতাব আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত সংরক্ষণ রাখবেন, তার গ্যারান্টি আল্লাহ তাআলা পবিত্র কালামে পাকের মধ্যে দিয়েছেন, কিন্তু তাদের কিতাব যে কিয়ামত পর্যন্ত সংরক্ষণ থাকবে তার কি কোনো গ্যারান্টি রয়েছে? তখন সুফিয়ান ইবনে ওয়াইনা রহমাতুল্লাহি আলাইহি বললেন, বিমাস্তুহফিজু মিন কিতাবিল্লাহ। ইহুদি এবং খ্রিস্টানদেরকে তাদের কিতাবকে হেফাজত করার জন্য তাদের কাছে দায়িত্ব অর্পণ করে দেওয়া হয়েছে, কিন্তু তারা তাদের কিতাবকে আল্লাহর পক্ষ থেকে যেইভাবে নাজিল করা হয়েছে সেইভাবে তারা রাখিনি। তারা কিতাবকে, তাদের কিতাব তাওরাত এবং ইনজিল কিতাবকে তারা বিকৃত করে ফেলেছে। সেই কিতাব তিলাওয়াত করার ফজিলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা আরফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাতুন। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি পবিত্র কালামে পাক থেকে একটা অক্ষর তিলাওয়াত করে, ফালাহু বিহি হাসানাতুন, আল্লাহ তাআলা এর বিনিময়ে তার আমল নামার মধ্যে একটা নেকি লিখে দেন। শুধু তাই নয়, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, একটা নেকি আল্লাহ তাআলা 10 গুণে বাড়ায় দেন। একটা অক্ষর তিলাওয়াত করার মাধ্যমে আল্লাহ তাআলা তার আমল নামার মধ্যে 10টা নেকি লিখে দেন। আল্লাহ রাসূল বলেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন বল আলিফুন হারফুন লামুন হারফুন মিমুন হারফ। আল্লাহ রাসূল বলেন, আমি এই কথা বলি না যে আলিফ লাম মিম একটা হরফ, আলিফ একটা হরফ, লাম একটা হরফ, আলিফ লাম মিম একটা হরফ। আমি এই কথা বলি না যে আলিফ লাম মিম একটা হরফ, বরং আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। যে ব্যক্তি আলিফ লাম মিম তিলাওয়াত করবে এর বিনিময়ে আল্লাহ তাআলা তার আমল নামার মধ্যে 30টা নেকি লিখে দেবে। মুহাদ্দিসিনে কেরাম আলিফ লামের ব্যাখ্যা করেছেন যে আলিফ লিখতে 3টা অক্ষর লাগে, লাম লিখতে 3টা অক্ষর লাগে, মিম লিখতে 3টা অক্ষর লাগে। যে ব্যক্তি আলিফ লাম মিম তিলাওয়াত করবে, অর্থাৎ আলিফ লিখতে 3টা অক্ষর, 3 × 10 = 30, আর আলিফ লাম মিম তিলাওয়াত করলে 3 × 30 = 90টা সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামার মধ্যে লিখে দেবে। এর চার সৌভাগ্য কি হতে পারে? শুধুমাত্র এমন এক কিতাব, যেই কিতাবের শুধুমাত্র আলিফ লাম মিম তিলাওয়াত করলে এর বিনিময়ে আল্লাহ তাআলা 90টা সওয়াব তার আমল নামার মধ্যে লিখে দেবে। কারণ কোরআন পড়া ইবাদত, কোরআন দেখা ইবাদত, কোরআনের তিলাওয়াত শোনা ইবাদত, কোরআনের ব্যাখ্যা করা ইবাদত, কোরআনের তাফসীর শোনা ইবাদত, কোরআনের তাফসীর করা ইবাদত। অর্থাৎ পবিত্র কালামে পাক শুধু রহমত আর রহমত। শুধু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি, হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি সবের মাধ্যমে আল্লাহর সাথে সাক্ষাৎ। আল্লাহর সাথে সাক্ষাৎ হওয়ার সাথে সাথে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি
সুযোগ পেয়েছেন, আল্লাহকে স্বপ্নে দেখেছেন। আমার মনে হঠাৎ করে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি ভাবলেন, এখনই সুযোগ, যা কুনাবল করলে আল্লাহর নৈকট্য এবং সান্নিধ্য অর্জন করা যাবে। আল্লাহকে জিজ্ঞেস করলেন, মা তুরকু তাকাররুবা ইলাই, ইয়া আল্লাহ, কুনাবল করলে আপনার নৈকট্য এবং সান্নিধ্য অর্জন করা যাবে। আল্লাহ বললেন, বিতিলাওয়াতিল কুরআন, হে আহমদ ইবনে হাম্বল, কোরআন তেলাওয়াতের মাধ্যমে তুমি আবার নৈকট্য এবং সান্নিধ্য অর্জন করতে পারবা। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি আবার জিজ্ঞেস করলেন, কোরআন যে তেলাওয়াত করব, ইয়া আল্লাহ, বিফাহমিন আও বিলা ফাহমিন, কোরআন বুঝিয়ে তেলাওয়াত করলে আপনার নৈকট্য এবং সান্নিধ্য অর্জন করতে পারবো, না না বুঝিয়ে তেলাওয়াত করলেও আপনার সান্নিধ্য এবং নৈকট্য অর্জন করতে পারব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিফাহমিন আও বিলা ফাহমিন। এই ইমাম আহমদ ইবনে হাম্বল, পবিত্র কালামে পাক যদি তুমি বুঝিয়ে তেলাওয়াত করো, না বুঝিয়ে তেলাওয়াত করো, তাহলে আমার সান্নিধ্য এবং নৈকট্য অর্জন করতে পারবা। তাহলে এর চার সৌভাগ্য কি? কোরআন বুঝিয়া তেলাওয়াত করলো, না বুঝিয়া তেলাওয়াত করলো, এক একটা অক্ষরের বিনিময়ে 10টা করে নেকি আল্লাহ তাআলা তার আমল নামার মধ্যে লিখে দিবেন। তাহলে সেই কোরআনকে আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। সেই কোরআনের বিধান, সেই কোরআনকে আমাদের সাথে, কোরআনের সাথে সম্পর্ক কায়েম করতে হবে, কোরআনের সাথে সম্পর্ক স্থাপন কায়েম করতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ লাভ করতে চাও, তাহলে আল্লাহর আহল হয়ে যাও। সাহাবায়ে কেরাম আরজ করলেন, হে আল্লাহর রাসূল, আল্লাহর কি কোনো পরিবার আছে? আল্লাহর কি কোনো আহল আছে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আল্লাহর আহল হচ্ছে তারা যারা কোরআনে পাকের ধারক এবং বাহক হবে। কোরআনে পাকের ধারক এবং বাহক হবে, তারাই আল্লাহ পাকের আহল, তারাই আল্লাহ পাকের পরিবার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তোমরা তাদেরকে দুনিয়ার জগতে তাদেরকে সম্মান করো, তাহলে তোমরা দুনিয়ার জীবনেও সম্মানিত হবে, পরকালীন জীবনেও চির সুখের ঠিকানা, চির শান্তির ঠিকানা জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী হবে। আল্লাহ রসুল বলেন, যদি তোমরা সেই কোরআনের তারক এবং বাহকদেরকে অসম্মান প্রদর্শন করো, লাঞ্ছনা, লাঞ্ছিত করো, তাহলে তোমরা দুনিয়ার জগতেও অপমানিত হবে, লাঞ্ছিত হবে, আর পরকালীন জীবনে তোমরা চির অশান্তির ঘর, সেই ভয়াবহ জাহান্নাম হবে তোমাদের চিরস্থায়ী ঠিকানা। তাহলে কোরআনকে যখন সম্মান করব, কোরআনের তারক এবং বাহককে যখন সম্মান করব, দুনিয়াতেও আমরা সম্মানিত হতে পারব। কোরআনের উপর আমল ছেড়ে দিলে, যেই যুগেই কোরআনের উপর আমলকে ছেড়ে দিয়েছে, তখনই তারা অসম্মানিত হয়েছে, অপদস্থ হয়েছে, লাঞ্ছিত হয়েছে, বঞ্চনার শিকার হয়েছে, তার বাস্তব ঘটনা। খলিফা ওয়ালিদ ইবনে আব্দুল মালিকের শাসন আমলে তারেক বিন জিয়াদের নেতৃত্বে খ্রিস্টান রাজা রটারিক, মাত্র খ্রিস্টান রাজা রটারিক 1 লক্ষ সৈন্যবাহিনী নিয়ে, মুসলমান সেনাপতি তারেক বিন জিয়াদ মাত্র 12,000 সৈন্যবাহিনী নিয়ে খ্রিস্টানদের সাথে যুদ্ধে অবতীর্ণ হয়। তারেক বিন জিয়াদ যুদ্ধে অবতীর্ণ হয়ে মাত্র 12,000 সৈন্যবাহিনী মুসলমান, তারা 1 লক্ষ সৈন্যবাহিনী খ্রিস্টানদেরকে পরাজিত করেছে। এই পরাজিত হওয়ার পর, পরাজিত হওয়ার গ্লানি যাতনা সহ্য করতে না পেরে খ্রিস্টান রাজা রটারিক সাগরের মধ্যে ঝাঁপ দিয়ে সে আত্মহত্যা করেছে। এর চেয়ে অপমান কি হতে পারে? মাত্র 12,000 সৈন্যের মোকাবেলায় 1 লক্ষ সৈন্যবাহিনী নিয়ে তাদের কাছে পরাস্ত হয়েছে, পরাজিত হয়েছে। এর চেয়ে অপমানের কি হতে পারে?
অপমানের জ্বালা সহ্য করতে না পারে সাগরের মধ্যে ঝাঁপ দিয়ে খ্রিস্টান রাজা রটারিক আত্মহত্যা করেছে। একাধারে 800 বছর পর্যন্ত স্পেন মুসলমানরা শাসন করেছিল। যেই স্পেন ছিল খ্রিস্টানদের সূর্য বীর্যের প্রতীক, সেই স্পেন এখন মুসলমানদের সূর্য বীর্যের প্রতীক হয়ে গেল, মুসলমানদের স্বর্গরাজ্য হয়ে গেল। একাধারে 800 বছর পর্যন্ত মুসলমানরা তাদের খেলাফত ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করেছে। কিন্তু যখন তাদের অন্তরে দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসা ওহান পয়দা হয়ে গেল, দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসা তাদের অন্তরে জেঁকে বসলো, মৃত্যুর ভয় যখন তাদের অন্তর থেকে দূরীভূত হয়ে গেল, তখন তারা কোরআনের ওপর আমল ছেড়ে কোরআনের তারক এবং বাহকদেরকে অপমানিত করতে শুরু করল। কোরআনের বিধান মতো নিজের জীবনকে পরিচালনা করিনি। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা যেগুলিকে পালন করার কথা বলেছেন সেগুলিকে পালন করিনি, যেগুলিকে বর্জন করার কথা বলেছেন সেগুলিকে বর্জন করিনি। অর্থাৎ মন গড়া জীবনযাপন, দুনিয়ার বহির্ভুক্ত হয়ে দুনিয়ার লোভ লালসায় পড়ে কোরআনের উপর আমল ছেড়ে দিয়েছে। আল্লাহ তাআলা তখন রানী ইসাবেলা এবং ফেনিনেনকে তাদের উপর মুসাল্লাত করে দিয়েছে। তারা মুসলমানদেরকে স্পেনের সেই জামে মসজিদ, গ্রানাডায় জামে মসজিদ, যেখানে 1 লক্ষ মুসলমান, যেখানে 1 লক্ষ মুসল্লি সমবেত হয়ে নামাজ পড়তেন, সেখানে সমস্ত মুসলমানদেরকে প্রতারণা করে খ্রিস্টানরা বলল, যদি তোমরা খ্রিস্টান রাজা ফেনিন এবং রানী ইসাবেলা তাদেরকে প্রতারণা করলো, যদি তোমরা সেই মসজিদের মধ্যে আশ্রয় গ্রহণ করো তোমাদেরকে নিরাপত্তা প্রদান করা হবে। সেই দুঃখা, সেই প্রলোভন দিয়ে মসজিদের মধ্যে প্রবেশ করে সেখানে মসজিদের দরজা জানালা বন্ধ করে আগুন দিয়ে তাদেরকে নির্যাতিত, নিগৃহীত অবস্থায় তাদেরকে শহীদ করে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, নারী পুরুষ, নারীদেরকে, শিশুদেরকে সাগরের মধ্যে জাহাজ রেখে জাহাজের মধ্যে অবতরণ করাইয়া, তোমরা জাহাজের মধ্যে আশ্রয় গ্রহণ করো, তাহলে তোমরা তোমাদের নারীদেরকে এবং শিশুদেরকে আশ্রয় দেওয়া হবে। সেই প্রতারণা দিয়ে, দুঃখা দিয়ে মুসলমানদেরকে, নারী শিশুদেরকে সেই জাহাজের মধ্যে অবতরণ করাইয়া সেই জাহাজকে পানির মধ্যে ডুবিয়ে দিয়ে তাদেরকে নির্যাতিত, নিগৃহীত অবস্থায় তাদেরকে শহীদ করে দিয়েছে।